করতে বারণ করছে লাগে গরম আর খাবি না ও খাবে ও তো মুজা পড়ে রয়েছে খাইবে কিভাবে আচ্ছা দিতাছি দাঁড়াও মহাপ্রভু জাতির বিচার না করে সবাইকে নাম দিয়ে উদ্ধার করেছিলেন ভক্তের ভগবান আর বলেছিলেন কলিজি জাতির গৌরবে কোনদিন ভগবানের কৃপা হয় না। আমি উঁচু করে জন্ম নিলাম কিন্তু কর্ম যদি খারাপ হয় আমার মৃত্যুর পরে গ্রামের লোক বলবে মরে গেছে বেঁচে গেছে সারা জীবন মানুষের ক্ষতি করেছে আর আমি এমন নিচু করে জন্ম নিয়ে ভালো কর্ম করলাম আমার মৃত্যুর পরে গ্রামের লোক দু ফোঁটা নয়ন জল ফেলে বলে লোকটা খুব ভালো ছিল। দেখুন নিচু করে জন্ম নিয়ে ভগবানের কৃপা পেয়েছিল যে ভক্ত আপনারা সবাই তার নাম জানেন যার নাম পরম ভক্ত রুহিদাস তার জন্মের গুণে নয় তার কর্মের সে ভগবানের কৃপা লাভ করতে পেরেছিল। কেন সাউন্ডটা মোটা হয়ে যাচ্ছে চিকন করে দেন ভক্তের চরণ দুটি হৃদয়ে ধরি যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি কৃষ্ণ কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি যেন কৃষ্ণ
আমি যেন কৃষ্ণ কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। আমি যেন কৃষ্ণ বলে বলে কাঁদিতে কাঁদিতে পারি। সেদিন যেন কাঙাল বলে আমার দিও না ফেলে। সেদিন আমার বললে আমার দিও না ফেলে। যেন ওই চরণে আমার থাকে মতি আমি কাঙাল বলে দিও না ফেলে। সেদিন ওই চরণে আমার থাকে মতি আমি কাঙাল বলে দিও না। এই চরণে আমার থাকে দিও না ফেলে। তবে গৌর হরি আমায় যে জন্ম দাও না আজ তো পশুকুলে জন্ম নিয়েছি বলে কৃষ্ণ বলা হলো। আরে রাতের পাখি ধীরে ধীরে উড়তে যাদের নয়নে আসে আমি দেখেছিলাম এরা তো কেউ নয়। বাচ্চাকে যা বলে দেওয়া হচ্ছে বাচ্চা তার বদল করে তাকে কাছে মানে এরা কেউ নয়। আমি পৃথিবীতে এসে আমার বান্ধবকে আমি হারিয়ে ফেললাম। কৃষ্ণ নাম করবো বলে জগতে এলাম, এসে আমরা বললাম কি এই মানব দেহকে বাবা সারা জীবন সংসারের বোঝা টেনে বেড়ালাম আমরা। বললাম না বাবু, ভগবান যখন সৃষ্টি করছিলেন গাধাকে সৃষ্টি করবার পরে বললেন তুই হচ্ছিস গাধা, তুই গাধা, তোর কাজ হচ্ছে সারা জীবন কঠোর পরিশ্রম করা, অন্যের বোঝা বয়ে বেড়ানো, কিন্তু তোর মাথায় কোনো বুদ্ধি থাকবে না। তোর আয়ু দিলাম 50 বছর। গাধা কেনে বলেছিল প্রভু আমি যদি অন্যের বোঝা বয়ে বেড়াই, মাথায় যদি কোনো বুদ্ধি না থাকে, এত কষ্টের জীবন আমি চাই না প্রভু। 50 বছর আয়ু দিয়েছ, কৃপা করে আমার আয়ুটা তুমি একটু কমিয়ে দাও না প্রভু। ঠিক আছে, 50 বছর আয়ু থেকে আমি 30 বছর বাদ দিয়ে দিলাম। এরপরে কুকুরকে সৃষ্টি করলেন, সৃষ্টি করবার পরে বললেন তুই তো কুকুর, তুই হবি মানুষের বিশ্বস্ত প্রাণী। আমি তোর আয়ু দিলাম
30 বৎসর। তা তুই অন্যের পেটো খেয়ে বেঁচে থাকবি, মালিক যা দেবে তুই তাই খেয়ে বেঁচে থাকবি, মালিকের মুখ পানে চেয়ে থাকবি। তার কুকুর তখন বলে কি হচ্ছে সব, তুই অন্যের পেটো খেয়ে বেঁচে থাকবি, তোর আয়ু দিলাম 30 বৎসর। কুকুর বলে প্রভু অন্যের পেটো খেয়ে বেঁচে থাকবো, আমি 1 বছর বাঁচতে চাই না, আমার আয়ু তুমি অর্ধেক করে দাও। দিয়েছিলেন 30, করে দিলেন অর্ধেক, 15 করে দিলেন। 15 কেটে নিয়েছেন। এরপরে বানরকে সৃষ্টি করে বললেন তুই তো বানর, তোর কাজ হচ্ছে এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে লাফিয়ে বেড়ানো আর রং ঢং দেখিয়ে খেলা দেখিয়ে মানুষকে আনন্দ দেওয়াই তোর একমাত্র কাজ। আমি তোর আয়ু দিলাম 20 বৎসর। বানর বলে প্রভু আমি এই কষ্টের জীবন পেয়ে এত বছর বাঁচতে চাই না, আমার আয়ু তুমি অর্ধেক করে দাও। দিয়েছিলেন 20, করে দিলেন 10 অর্ধেক। এরপরে মানুষকে সৃষ্টি করে বললে এই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, মানুষের দিনের দিলাম, বৈরাগ্য দিলাম, জ্ঞান দিলাম, সব থেকে বড় যেটা কৃষ্ণ বলার মতো বড় দিলাম। আমি তোর আয়ু দিলাম 20 বৎসর। মানুষ তখন বলে প্রভু এত মহৎ জীবন পেয়ে মাত্র 20 বৎসর আমার আয়ু তুমি দিয়েছো প্রভু, আমার দয়া করে আয়ু একটু বাড়িয়ে দাও না। ভগবান বলেন আর তো বাড়ানো যাবে না, 20 বৎসরই সন্তুষ্ট হও না প্রভু, কৃপা করে বাড়িয়ে দাও। বলে কি করে দেব, এক কাজে করো প্রভু, গাধার থেকে যে 30 বৎসর, কুকুরের থেকে 15 বৎসর, বানরের থেকে 10 বৎসর যে কেটে রেখেছিলে ওই আয়ুগুলো তুমি আমার আয়ুর সাথে জুড়ে দাও প্রভু। ভগবান মনে মনে ভাবলেন নিজের ভালো পাগলেও বোঝে, তোরা যখন বুঝলি না যা দিয়ে দিলাম। সেই থেকে ভেবে দেখুন মানুষ প্রকৃত মানুষের মতো 20 বৎসর বাঁচে, প্রকৃত মানুষের মতো। 20 যখন চলে যায় এবার আর 30 বৎসর ওই গাধার মতো জীবন যাপন করে। যে 20 চলে গেল আর 30 বৎসর কি করলো, ওই গাধার মতো সংসারের বোঝা টেনে বেড়ালো। এইভাবে 30 চলে গেল আর 15 বছর আমরা কুকুরের মতো জীবন যাপন করি সবাই। সেটি কেমন, ছেলে মেয়ে যখন একবার বিবাহ হয়ে যাবে, ঘরে যখন বৌমা আসবে, বৃদ্ধ অসহায় পিতা মাতা ওই বৌমার মুখ পানে তাকিয়ে থাকে কখন আমাকে দুটো খেতে দেবে, দিলে খাবে না দিলে খেতে পারবে না, ওই যে মুখ পানে তাকিয়ে থাকে। এইভাবে 15 বছর চলে গেল আর 10 বছর আমরা বানরের মতো জীবন যাপন করি। সেটি কেমন, একবার যখন নাতি নাতনি হয়ে যাবে সংসারে, ছেলে মেয়ে বিবাহ হয়ে গেল, বৌমা এলো, ঘর ভাগাভাগি হলো। বাবা মায়ের যদি 4টে ছেলে থাকে আলাদা হয়ে গেল, বাবা মাকে তখন ভাগ করা হয়। এই তুই বড় ভাই, তুই বাবা মাকে 2 মাস খেতে দিবি, তুই মেজো ভাই তুই 2 মাস, তুই সেজো তুই 2 মাস, এমন করে ভাগ করা হয়। কিন্তু কোন সন্তান বলতে পারে না যে আমার পিতা মাতা আমায় কষ্ট করে মানুষ করেছে, আমার পিতা মাতাকে আমি খেতে দেব, এটা কোন সন্তান বলতে পারে না। বানর দেখবেন এক গাছ থেকে কিছুক্ষণ পর লাফিয়ে আরেক গাছে যায়, তারপরে আরেক গাছে যায়। ঠিক তেমনি বৃদ্ধ পিতা মাতা যখন বয়স হয়ে যায়, 2 মাস বড় ছেলের বাড়ি, 2 মাস চলে গেল, লাফ দিবার মেজো ছেলের বাসায় গেল, 2 মাস চলে গেল, আবার লাফিয়ে আরেক ছেলের বাসায়। আর দেখবেন বানর কত রং ঢং দেখায়, খেলা দেখিয়ে মানুষকে আনন্দ দেয়। ঠিক তেমনি বাবা মায়ের যখন বয়স হয়ে যায়, কত রং ঢং দেখিয়ে কত গল্প শুনিয়ে নাতি নাতনিকে আনন্দ দেওয়াই হচ্ছে সে জীবনের একমাত্র কাজ। কিন্তু এই মানব জন্ম পেয়ে একবার তো কৃষ্ণ নাম করলাম না, হেলায় হেলায় দিনে চলে গেল।
তোমার তুলসীর পাতা, স্বর্ণালঙ্কার খুলে নেবে, সর্বাঙ্গে লিখে দেবে তোমার মধুর কৃষ্ণ নাম। কি লিখে দেবে না বাবা? বাবা মারা গেছে, ছেলে এক চোখে কাঁদছে, এক চোখে মাকে ডেকে বলছে, মা বাবার গলায় একটা স্বর্ণের চেন আছে, খুলে নাও, নইলে চুরি হয়ে যাবে। বাবার হাতে স্বর্ণের আঙুতি আছে, খুলে নাও, নইলে হারিয়ে যাবে। মা তখন বলছে, খোকা সব তো খুলে নিলাম, তোর বাবার গলায় তুলসীর মালা আছে, খুলবো? ছেলে বলো, মা সব যদি খুলে নাও বাবা মনে কষ্ট পাবে, ওটা আর খুলো না, এগুলো খুলে নাও, তুলসীর মালাটা থাক, কেননা ওটার যে কোনো দাম নেই। এ জগতে তার কাছে দাম থাকবে না থাক, বৈষ্ণব সমাজে ভক্তের কাছে তুলসীর মালার অনেক দাম। পারমার্থিক জগতে আমার গোবিন্দের কাছে তার অনেক দাম। সারা জীবন শুধু আমার আমার করে বেঁধে রইলাম, অন্তিম কালে দেখলাম গোবিন্দ ছাড়া বান্ধব কেউ কারো। গোবিন্দই হলো একমাত্র আপন, যে তুমি যাকে ভুলে গেলেও ভগবান তোমাকে কখনো কোনোদিন ভুলবে না। তাই জীব সময় থাকতে থাকতে যদি পারো একবার এই উঁচু মাথা বৈষ্ণবের চরণে নত করে দাও, যদি পারো ভক্তের চরণ ধরে হৃদয়ে ধরে নয়ন জলে ভক্ত চরণ একবার ধৌত করে দাও, নয়ন জলে ভক্ত চরণ কৃষ্ণ বলে কাঁদিতে পারি। কৃষ্ণ বলে কাঁদিতে পারি। তাই তো মহাপ্রভু আজকে নিজের স্বরূপ ধরে জগৎকে শিক্ষা দিলেন, জগৎ যে কথা তোমরা দিয়ে এসেছিলে সে কথা কি ভুলে গেছো? মনে নাই তোমাদের? এসো দেখো, আমি তোমাদেরই জন্য এই কলিযুগে মধুর হরিনাম গেছি। আজ কি নবদেব চন্দ্রে, আজ কি নবদেব চন্দ্রে, পরিপূর্ণ। ওই চাঁদ আরেক কলা গেছে মহাদেবের জায়গার মধ্যে, কিন্তু বহু চাঁদ 16 কলা। 16 কলা তাহলে কি কি? তত্ত্বদর্শী বলে অষ্টসিদ্ধি, অনিমা,
লঘিমা, মহিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিতা, বসিতা, কর্মবশায়িতা। আর সর্ব ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। 8 আর 6 হয়েছে 14।